সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিহ কি শালোম। সত্যি আজকে এই 1 জুন প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। টুডে মান্থলি ব্লেসিং, টুডে আজকে যে আমরা ঈশ্বরের প্রথম দিন আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি, সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে আজকে এই জুন মাসের প্রথম দিনে আমরা প্রভুর সান্নিধ্যে আমাদের নিজেদের হৃদয়, মন, আত্মাকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের দাও। আর ঈশ্বর আপনাকে তার পবিত্র আত্মার শক্তি দেবেন। যতজন আমরা আছি এই মুহূর্তে, আমরা যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আপনাকে এবং আমাকে চালনা করছে। তাই কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যে ঈশ্বর জীবিত, পুনরুত্থিত এবং তিনি আসছেন। জিসাস কামিং সুন, প্রভু যিশু আসছেন এবং আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। বিশেষ করে আমরা আজকে যে আমাদের জুন মাসের প্রথম ফ্যামিলি প্রেয়ার ফেলোশিপ আমরা গুগল মিটের মাধ্যমে করেছি। অনেক মানুষ এসেছেন, তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আর আজকে ধন্যবাদ দিই যারা পার্টিসিপেট করেছিলেন সেই গুগল মিটে, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। বিশেষ করে যারা আছেন, আমরা সবাইকে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা যদি বাইবেল দেখি, খুব অতি পরিচিত বাক্য, আর সেটা হচ্ছে জিরেমীয় 33:3। ঈশ্বরের বাক্য বলছে জিরেমীয় 33:3, সদাপ্রভু তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দূঢ় নানা বিষয় তোমাকে জানাইব, তাহা তুমি জানো না। সত্যি ঈশ্বর আজকে এই মাসের প্রথম দিন এমন তিনি আমাদের দূঢ় বিষয় জানাবেন যেটা আমরা জানি না। আগামী যে এই নতুন মাসে কি হতে চলেছে, কি হবে, সেটা আমরা জানি না। কিন্তু ঈশ্বর প্রভু যিশু আপনার সঙ্গে এবং আমার সঙ্গে আছেন, তার পবিত্র আত্মার যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, একসঙ্গে মহিমা কীর্তন করব। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রবি বানসারিয়াকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই শুভ্র মাখালকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার সুনিতা দাসকে, ধন্যবাদ দিই বিশেষ করে সুমিতা দেকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার সমীরণ মল্লিককে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। ধন্যবাদ দিই পাস্টার অভিজিৎ মজুমদারকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার শুভেন্দু ব্যানার্জিকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, আমরা ধন্যবাদ দিই সুজিত ভৌমিককে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার মমতা কাশ্যপকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার লেউনি চৌধুরীকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার মিরিয়ম দাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই আমরা বিশেষ করে রেভারেন্ড কাশীনাথ বসাককে, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা আসুন আমরা সবাই মিলে প্রভুর যিশুর মহিমা কীর্তন করি, একসঙ্গে আমরা রিজয়েস করি প্রভুতে। তাই ধন্যবাদ দিই যতজন আপনারা এই জুন মাসের প্রথম দিন। আজকের যে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর এই সাবজেক্ট হয়তো আপনি দেখে আটকে উঠেছেন, ভয় পেয়েছেন, সেটা হচ্ছে পেইং ইনকাম ট্যাক্স। সত্যি কি আমরা ইনকাম ট্যাক্স দিই? সেই বিষয় নিয়ে আজকে আপনারা জানতে চাইবেন, শুনবেন। আর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার দিলীপ কুমার দাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সবাই মিলে মুখ খুলে গাইবো। আমরা এই গানটা সবাই জানি। থ্যাংক ইউ জিসাস। সকলে थैंक यू जीसस। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान की जाल से।
সকলে। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान की चाल से। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। Yes, সত্যি প্রভু যিশু শয়তানের জাল থেকে বাঁচিয়েছে। हमने शांति पाई है यीशु के नाम से, अब हम पाई है क्षमा मुक्ति श्राप से। हमने शांति पाई है यीशु के नाम से, हमने पाई है क्षमा मुक्ति श्राप से। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। Yes, সত্যি ঈশ্বর আমাদের সাথী, তিনি অনুগ্রহ করেছেন তার আত্মার জন্য। अब हम ना डरेंगे यीशु जो साथ है, शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। अब हम ना डरेंगे यीशु जो साथ है, शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। সত্যি প্রভু যিশু আমার সামনে আছেন, আপনার সান্নিধ্যে আছেন। আপনি ভয় পাবেন না, কেননা ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে আছে। হালেলুয়া। প্রভু যিশুর নামে আজকের এই মান্থের প্রথম দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, যিশুর নামের ধন্যবাদ করব। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. शांति और सलाम लाए आपके नाम, शालोम शांति और सलाम मेरा यीशु का पैगाम। शालोम शांति और सलाम लाए हैं आपके नाम, शालोम शांति और सलाम मेरे यीशु का पैगाम। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया,
সত্যি সালাম, শান্তি আর সালাম। প্রভু যিশুকে শত কোটি ধন্যবাদ দিয়েও আমরা তার মহিমা শেষ করতে পারবো না। শত মুখ থাকলেও আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারতাম না, আমরা দিতে পারি না। তাই প্রভু যিশু আজকে সুযোগ দিয়েছেন আপনাকে এবং আমাকে। আজকে যে মাসের প্রথম জুন মাসে আমরা প্রভুর সান্নিধ্যে আছি শুধুমাত্র তার অনুগ্রহ, প্রভু যিশুর দয়াতে বেঁচে আছি। আজকে এই জুন মাসের প্রথম দিন আমরা প্রভুর ধন্যবাদ করব। ডোন্ট ডিসকারেজ, ডোন্ট লুজ হার্ট, কারণ প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। আজকে এই মাসের প্রথম দিন প্রভু যিশুকে বলুন, প্রভু এই মাসের প্রথম দিন আমরা তোমাকে নিয়ে শুরু করছি। মাসের প্রত্যেকটা দিন তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমার মহাপায় ভীতিকে নিরাশ হইও না, বলবান সাহস করো, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। প্রভু যিশু আপনার সঙ্গে আমার সঙ্গে আছে। ডোন্ট লুজ হার্ট। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। যারা এই মুহূর্তে আছেন আমরা প্রভুর সান্নিধ্যে তার মহিমা কীর্তন করি। আসুন আমরা যতজন আছি নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু তুমি মহান। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ। আমরা যারা আছি ঈশ্বর যেন আমরা সর্বদা সর্ব অবস্থার মধ্যে সে হালেলুয়া প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা যারা আছি প্রভুর কাছে আমরা নিজেকে সমর্পণ করব। প্রভু থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা নিজেকে ডেডিকেট করব সেই পবিত্র আত্মা যেন আজকে এই দিনে তার পবিত্র আত্মা চালনা করে। अति पवित्र है सेनाओं का प्रभु। थैंक यू जीसस। इस संसार के थैंक यू जीसस। 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 আসুন আমরা নিজেদের হৃদয়কে প্রস্তুত করি এবং প্রভুকে বলুন, প্রভু তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস।
ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইন আছে তোমার কাছে এসেছি, তুমি আমাদের প্রত্যেকজনকে আজকে এই মুহূর্তে আমরা তোমার কাছে ডেডিকেট করছি। প্রত্যেকজনকে তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। তোমায় ধন্যবাদ দিই। তুমি প্রত্যেকজনকে আমরা তোমার সান্নিধ্যে এসেছি প্রভু। তুমি আমাদের হৃদয়কে দেখছো প্রভু। 425 দিন তোমার আত্মার চালনা তুমি আমাদের দিয়েছ। আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সত্যি প্রভু, আমরা তোমার হোসান্না গাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর প্রভু। তুমি আমাদের শক্তি দিয়েছ, তুমি আমাদের মুখ খুলে দিয়েছ প্রভু। আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা করি। তুমি কত মহান ঈশ্বর। কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিয়ে আজকে তোমার সান্নিধ্যে বিশেষ করে প্রার্থনা করি প্রভু। রবি বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে আজকে মাসের প্রথম দিন রবির ওয়াইফ, তার মা, তার সন্তান সন্ততির প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো। বিশেষ করে সিস্টার উর্মিলার মেয়ে জামাইকেও তুমি কত আশীর্বাদ করেছো। আমি ধন্যবাদ দিই প্রভু, সেই বাড়িকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের জীবনকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। যিশুর নামে তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমরা ধন্যবাদ দিই প্রভু, সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি। তুমিও তাকে কত অনুগ্রহ করেছো। মাসের প্রথম দিন আমরা তাকে তোমার কাছে সমর্পিত করছি। প্রার্থনা করছি প্রভু, তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু। তুমি মহান এবং জীবিত খ্রিস্ট প্রভু। তুমি প্রার্থনা করি রোসলিনের মেয়ে প্রভু টিনাকে, টিনার হাজবেন্ডকে এবং সন্তানকে তোমার অনুগ্রহ করো। তাদের অন্তরে তুমি কথা বলো। তুমি যদি আকর্ষণ না করো প্রভু, কোনো মানুষের ক্ষমতা নেই। টিনার অন্তরে তুমি কথা বলো। বিশেষ করে আমি মার্গারেটকে রাখছি প্রভু। তুমি তার জীবনে কত অনুগ্রহ করেছো। মার্গারেট, তার পরিবারকে, প্রত্যেকজনকে, বিশেষ করে তার ভাই সৌরভকে রাখছি, তাদের পরিবারকে রাখছি প্রভু। এবং সিস্টার রোসলিনের তার ছেলে প্রভু রোনাল্ড এবং রোনাল্ডের আর বিশেষ করে তার ওয়াইফকে তোমার কাছে রাখছি প্রভু। তাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই প্রভু রোনাল্ডে। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, সেই গর্বকে তুমি খুলে দাও প্রভু। তারা যেন তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি, আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও। धन्यवाद दी प्रभु। इसी बात पापो देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा है। हम प्रार्थना करें प्रभु, अंजू देवांशी को रख रहे प्रभु, ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, सिमरन को भी तेरे हाथों में रख रहे, उसको बच्चों को भी तेरे घर में रख रहे प्रभु। उस घर को चारों तरफ यीशु के लहू से बेड़ा हम लगा रहे प्रभु। 1000 गुण ब्लेस कर उसको। बिजनेस में जो कुछ घटी कमी जा रहे प्रभु, तेरे अनुग्रह से भर दे प्रभु। আমি প্রার্থনা করি প্রভু, ব্রাদার কৌশিক দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার কৌশিকের, সে তোমার কাছে এসছে প্রভু। তুমি তার হৃদয়, মন, আত্মাকে দেখছো প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি, সে প্রার্থনা হচ্ছে তার ফ্যামিলির জন্য, তার বোনের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে সেই বাড়িকে আমি যিশুর নামে বন্দন করছি, যেন ভাই কৌশিক তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তোমার সেই সন্তান, বিশেষ করে ব্রাদার সমীরণ মল্লিককে তোমার কাছে ডেডিকেট করি প্রভু। সত্যি প্রভু, তুমি কত দয়া করেছো প্রভু। মাতৃ গঠর থেকে প্রভু তুমি তাকে মনোনয়ন করেছো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়তে তোমার সুসমাচার বহন করেছে। ব্রাদার সমীরণ মল্লিকের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার ওয়াইফকে, তার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রার্থনা করি, আমি এই মুহূর্তে বিশেষ করে সমীরণ মল্লিকের যে এনজিও আছে প্রভু, মাস ওয়েলফেয়ার সোসাইটি প্রভু, যিশুর নামে প্রার্থনা করি, তুমি তাকে আশীর্বাদ করো, অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই। ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি। পদ্মা ভৌমিককে রাখছি, তাদেরকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো। বিশেষ করে তাদের সন্তান সুপ্রিয়কে, গোলুকে, গীতাকে প্রভু তুমি অনুগ্রহ করো। সুপ্রিয় জীবনে নতুন রাস্তাকে তুমি খুলে দাও প্রভু। সে অনেক চিন্তিত আছে প্রভু, যিশুর নামে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি মিরিয়ম দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার মিরিয়ম দাসের জীবনকে, তার সন্তানকে জবের জন্য চিন্তিত আছে, এবং তার বোন দেবরাকে রাখছি প্রভু। তুমি অনুগ্রহ করে যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তার ওয়াইফ সিস্টার অনিতা মন্ডলকে রাখছি। গ্লোরি বর্ধনকে রাখছি, তার হাজবেন্ডকে রাখছি প্রভু। প্রার্থনা করি অর্ণবকে রাখছি, সেই বাড়িকে, তাদের দোকানকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে
পরিতোষ বাবুর শরীরকে, শরীর মন আত্মাকে তুমি ভালো রাখো। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমাপন করছি প্রভু, তুমি কত মহান ঈশ্বর। প্রার্থনা করি ব্রাদার পলাশ মণ্ডলকে তোমার কাছে রাখছি, ডেডিকেট করছি। ভাই পলাশের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করেছো। সে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে থাকে, সে বাংলাদেশ থেকে, বিশেষ করে তার মা, তার পরিবার, তার ফ্যামিলি, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। দাদা বৌদিদের, তাদের সন্তানদেরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু প্রশান্ত বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও ব্রাদার প্রশান্ত বিশ্বাসের জীবনকে তুমি বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে যেন প্রশান্ত বিশ্বাস তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, তার পরিবার, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো। গৌতম জানা মল্লিককে রাখছি, গৌতম জানা মল্লিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার ফ্যামিলি, পরিবারকে রাখছি প্রভু। যে চিন্তিত মধ্যে আছে প্রভু যিশুর নামে যেন গৌতম সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে তার বোন আমি শম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো প্রভু। বিশেষ করে এলিজাবেথের হাজবেন্ড আমি প্রার্থনা করি, বিশেষ করে তোমার কাছে রঞ্জিত রিচার্ডকে তোমার কাছে রাখছি, তাকেও তুমি শরীর মন আত্মাকে ভালো রাখো। এবং তার বড় মেয়ে প্রভু নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করছো। সে যে নার্সিং ট্রেনিং নিচ্ছে, তার বোনকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্দন করছি। সিস্টার এলিজাবেথ রিচার্ডের বাবা মাকেও তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। রুমা ঘোষের জীবনকে তুমি তোমার আত্মার চালনা দাও, রুমা যেন তোমার গৌরব করতে পারে। হে পবিত্র আত্মা, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো, আশীর্বাদ করছো প্রভু যিশুর নামে, যেন রুমা এই মাসের প্রথমে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সুমিনা নার্জারেডিকে তোমার কাছে রাখছি প্রভু। সুমিনা নার্জারেডির জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, তাকে তুমি কত অনুগ্রহ করেছো, প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে ব্যবহার করছো, প্রত্যেকটা মুহূর্ত তার জীবনে আশীর্বাদ করছো। সুনীলা নার্জারেডির জীবনকে প্রভু যিশুর নামে সমাপন করছি প্রভু, যেন সেও তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি। পরিণীতা সর্দারের জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার অ্যান্ড্রুসকে তোমার কাছে রাখছি প্রভু। আমি মনিকা সর্দারকে রাখছি, অ্যান্ড্রুসের বাবা মাকে রাখছি প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত বাইরে যাওয়া ভিতর তুমি রক্ষা করো প্রভু যিশুর নামে, তুমি তাকে প্রোটেক্ট করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে কত আশীর্বাদ করেছো। ব্রাদার তরুণ দত্ত আমি প্রার্থনা করি, রুমিকে রাখছি প্রভু, এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত তুমি রুমির শরীরকে ভালো রেখেছো প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে, সেই পরিবারকে তুমি ধরে থাকো প্রভু। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি বিশেষ করে রঞ্জনা কাশ্যপ এবং প্রণব কাশ্যপ, রঞ্জনা কাশ্যপ এবং আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তাদের এই মাসের প্রথম দিন তারা তোমার সান্নিধ্যে বসে তোমার মহিমা কীর্তন করছে প্রভু, তুমি তাদেরকে ব্লেস করো প্রভু। রঞ্জনা কাশ্যপ এবং প্রার্থনা করি ব্রাদার আশিস কাশ্যপের জীবনকে, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার মেয়ে, জামাই, বাচ্চাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের প্রোটেক্ট করো, তোমার সুরক্ষা রাখো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। ব্রাদার উত্তম কাশ্যপকে তুমি কত দয়া করেছো, তার ওয়াইফকে প্রভু, বিশেষ করে তাদের যে সুগারের প্রবলেম আছে, চিন্তিত আছে প্রভু। রাইট নাও ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম প্রভু। সেই সুগারকে তুমি নর্মাল করে দাও। তার দুই সন্তান যে চিন্তিত আছে জবের জন্য প্রভু, আমি বিশ্বাস করি তাদের তুমি রাস্তাকে তুমি খুলে দেবে প্রভু, এবং সেই বাড়িকে, সেই ঘরকে আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন তারা যেন বুঝতে পারে যে ইয়েস প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ব্রাদার উত্তম কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু सुमन कोली को तेरे हाथों में समर्पण कर रहे सिपा प्रभु। सुमन कली के जीवन में तू देख रहे प्रभु, उसका बेटी को भी तेरे हाथों में रख रहे प्रभु। रोबी कोली जी को भी तेरे हाथों में समर्पण कर रहे। इसी बात प्रभु तेरे दया कर, तेरे आत्मा से भर दे। सुमन जी तेरे महिमा करे प्रभु, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से बांध रहे प्रभु सुमन जी को, और प्रभु उसको बेटी को और रोबी जी को भी तेरे हाथों में रख रहे प्रभु। तेरे दया की पाक करुणा से भर दे प्रभु, सारे आदर महिमा तुमको दे रहे प्रभु। थैंक यू जीसस। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে সুনিতা হাজরাকে তোমার কাছে সমর্পণ করছি।
টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, বিষ্টু হাজরাকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করছো, এবং লতা হাজরা তারা যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, সেই পরিবারকে আমি তুমি তত্ত্বাবধান করো, যেন তারা বলতে পারে আমিও আমার পরিবার সদা প্রভু সেবা করিবে। আজকে এই হাজরা পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো। সর্ব অবস্থার মধ্যে তারা যেন তোমাকে উচ্চকিত महिमान्वित करते पारे। प्रार्थना करी प्रभु, बीना क्षेत्र को भी तेरे हाथों में समर्पित कर रहा प्रभु। सर से लेकर पांव तक बीना जी को तेरे हाथों में समर्पण कर रहा है। उसको हस्बैंड को भी, बेटा बेटी को भी तेरे हाथों में रख रहे प्रभु। उस घर को तेरे हाथों में समर्पित कर रहा। ओ प्रभु, उसका बेटा और बेटी का अंदर में तू बात कर प्रभु। सिद्धांत निर्णय नहीं सकते प्रभु, तेरे मार्ग पर चलते हैं प्रभु। यीशु के नाम से प्रार्थना करे प्रभु, तेरे आत्मा से भरते प्रभु। हमें लेवनी चौधरी के तुम्हारे काছে রাখছি প্রভু। প্রার্থনা করি প্রভু, তাদের বিবাহিত জীবনকে তুমি আশীর্বাদ করো, তার হাজবেন্ডকে এবং বিশেষ করে লেউনির মা আমি মাধবী চৌধুরীর জীবনকে তুমি পবিত্র আত্মার চালনা করো। তারাও যেন সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে তাদের জীবনকে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি দয়া তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি বিশেষ করে মোনালি বিশ্বাস মাকালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। শুভ্র মাকালকেও তোমার কাছে রাখছি, তারা যেন সর্ব অবস্থায় তোমার কাছে এসে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। হে পবিত্র আত্মা, আমি এই মুহূর্তে শুভ্র এবং মোনালির শরীর স্বাস্থ্যকে ভালো রাখো প্রভু, যিশুর নামে তারা যেন তোমাকে গৌরব করতে পারে। তুমি তাদের আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে তাদেরকে ডেডিকেট করছি তোমার সান্নিধ্যে প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি বিশেষ করে মমতা কাশ্যপ এবং প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মার চালনা করছো, তাদের যে সুগারের প্রবলেম আছে প্রভু, তুমি সুস্থকারী ঈশ্বর। বি হিল জিসাস নেম প্রভু, তোমাকে স্পর্শ করো। তারাও বিশেষ করে তার মেয়ে জামাইকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি তাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, এবং এই মাসকে তাদের কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাদেরকে অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করো। ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার ইন্দ্রজিৎ এবং তার সন্তান, তার ওয়াইফ, তার ফ্যামিলিকে আমি তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে ব্রাদার ইন্দ্রজিৎ তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে কত অনুগ্রহ করছো। বিশেষ করে আজকের এই মাসে প্রথম দিন প্রভু, ব্রাদার বরুণ বাবু এবং তার সন্তান এবং তার ওয়াইফকে আমি তোমার কাছে রাখছি। সেই গৃহেতে তোমার মহিমা, তোমার মিরাকেল দেখাও। আমি সেই পরিবারকে যিশুর রক্তে বন্ধন করছি, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রভু রঞ্জিত রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ব্রাদার রঞ্জিত রিচার্ড, তাকে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে। ব্রাদার রঞ্জিত রিচার্ডকে তুমি বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি এই মুহূর্তে প্রভু দেবেন্দ্র প্রামাণিককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। দেবেন্দ্র প্রামাণিক প্রভু, যেন সে তোমার কাছে এসছে। তুমি ব্রাদার দেবেন্দ্র প্রামাণিকের জীবনকে তুমি দেখছো, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে। তার শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো, এবং তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি, বিশিষ্ট বিনা পানিকে রাখছি। তাদের জীবনকে তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো। শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি প্রার্থনা করি তার শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রেখেছো। সিস্টার শুভ্রা এবং তার মেয়ে জামাইকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি যেন রিয়া, যেন তারা এসে তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি তাদেরকে আকর্ষণ করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, প্রত্যেকটা মুহূর্ত তুমি তাদেরকে আশীর্বাদ করছো প্রভু, এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু রঞ্জনা ডিকোস্টাকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। রঞ্জনা ডিকোস্টা এবং তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টা, তার মেয়ে এবং বাচ্চাকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে। তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ করে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু রীতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে। সিস্টার রীতা, তার মেয়ে এবং তার পরিবারকে আমি রাখছি, যেন সর্বদা সিস্টার সুস্থ থাকে এবং তোমার মহিমা কীর্তন করতে হবে প্রভু। ইগল পকিনের নিউ স্ট্রেন দাও, নিউ শক্তি দাও। সিস্টার রীতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো। পাস্টার বিশেষ করে বাসুদেব দেবনাথ যেন
যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তার বাবার ব্যবস্থা করো প্রভু, যেন সেই হাঁটুর অপারেশন হয়, তুমি অনুগ্রহ করে রাস্তাকে করে দেয়। সুমিতা দেবনাথকে, তার মাকে, পরিবারকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি। তুমি তাকে কত অনুগ্রহ করেছো, সত্যি প্রভু তুমি প্রত্যেকটা মুহূর্ত তার জীবনে নতুন নতুন অনুগ্রহ ভরিয়ে দিয়েছো প্রভু। বিশেষ করে তার মেয়েকে তুমি সুস্থ দিয়েছো, ঝুমুরকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তার দাদাদের, ভাইয়ের ওয়াইফদের, সন্তানদেরকে তোমার প্রোটেকশন দাও এবং তাকে তুমি আরো ব্যবহার করো। ইগল পুকুরের নিউজ ট্রেন দাও প্রভু, যিশুর নামে সে দৌড়ে বেড়াচ্ছে এবং যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে, যেন সে সর্বদা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি, তুমি আশীর্বাদ করো। পাস্টার অভিজিৎ মজুমদারের মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো। ঈশ্বরের বাক্য প্রভু গীতসংহিতা 34-8 পদে বলছে, আস্বাদন করিয়া দেখা সদা প্রভু মঙ্গলময়। প্রভু যিশুর নামে প্রার্থনা করি যেন তৃপ্তি মজুমদার এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু পাস্টার অভিজিৎ মজুমদারের জীবনকে আশীর্বাদ করো। তার ওয়াইফের অন্তরে কথা বলো, আবার তারা যেন তোমার মহিমা করতে পারে, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করছো, তোমার পবিত্র আত্মার চালনা করছো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আর তুমি অনুগ্রহ, আমি ঈশিতা দাসকে তোমার কাছে রাখছি। ঈশিতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। বাইরে যাওয়া বিদ্যাসার ঈশিতা দাসকে তুমি অনুগ্রহের মধ্যে দিয়ে চালনা করো, যেন ঈশিতা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। তৃপ্তি মজুমদার তাদের বাইরে যাওয়া বিতাসে তুমি রক্ষা করো। প্রার্থনা করি তৃপ্তি মজুমদার, তার মেয়ে, জামাই এবং সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার হাজবেন্ড এবং ছেলেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ করো। বার্নার্ড ব্যানার্জিকে রাখছি, বার্নার্ডের মাকে তোমার কাছে রাখছি, ভাইদের রাখছি, তার দিদির এবারে মিনতি পাড়ইকে রাখছি, ব্রাদার প্রবীর পাড়ই জীবনকে তুমি আশীর্বাদ করো। সেই বাড়িকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের সন্তানকেও তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি প্রার্থনা করি প্রভু, বিশেষ করে রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। রেভারেন্ড সুমিতা ঘোষের জীবনকে তুমি স্পর্শ করছো, সুস্থতা দিচ্ছ। প্রার্থনা করি প্রভু, যে চিন্তিত আছে পিঠের সেই টিউমারকে নিয়ে প্রভু, আমি বিশ্বাস করি তুমি অলৌকিক কাজ করো। বি হিল জিসাস নেম প্রভু, এবং সম্পূর্ণ রিকভারি করো। বিশেষ করে প্রভু তার মা বাবাকে, পূজাকে, প্রসঞ্জিতকে রাখছি প্রভু যিশুর নামে, যেন রেভারেন্ড সুমিতা ঘোষ যেন তোমাকে গৌরব করতে পারে প্রভু। তুমি তাকে শক্তি দাও, বল দাও, স্ট্রেন দাও, যেন সে তোমার পথে এগোতে পারে। তোমাকে আশীর্বাদ অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পিত করছি। আমি মিনি মাকে তোমার কাছে ডেডিকেট করছি। সুবীর বাবুকে রাখছি প্রভু, আম্মাকে রাখছি প্রভু, মাম তাতাই, তাদের সন্তান বৌমার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি যেন তারা এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, এবং আমরা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করি। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আমরা প্রত্যেক জনের জন্য প্রার্থনা করি। আর যাদের প্রার্থনা হয়নি, আপনি নিরাশ হবেন না। আমাদের বাক্যের শেষে আপনাদের জন্য আমরা প্রার্থনা করব। আর বিশেষ করে আজকের যে সাবজেক্ট, প্রেইং ইনকাম ট্যাক্স, আমি যখন এই সাবজেক্টটাকে ফেসবুকে যখন ছাড়ি, অনেক মানুষ অনেক রকমের কমেন্ট করেছে, আমি দেখেছি। আমি জানি না সেই সব মানুষ দ্বারা তারা চিন্তা কি করছে, কিন্তু আপনার কাছে প্রেইং ইনকাম ট্যাক্স মানে দেওয়া ইনকাম ট্যাক্স, প্রথম আপনাদের প্রশ্ন করি, আপনি ট্যাক্স দেন? ইয়েস অর নো? যারা অনলাইনে আছেন, আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কি ট্যাক্স দেন? ইয়েস অর নো? আপনাদের কাছে প্রশ্ন, প্রথম প্রশ্ন। যারা আছেন অনলাইনে,
যারা বলতে চান আপনি কমেন্ট করতে পারেন, ইয়েস অর নো। আপনি কি ট্যাক্স দেন, ইয়েস অর নো? আমাদের দিলীপ কুমার দাস লিখছেন ইয়েস, মোনালি দাস লিখছেন ইয়েস, অর্পিতা বসাক লিখছেন নো। ওকে, আর সুমিতা মন্ডল হালদার লিখছেন ইয়েস, শুভ্র মাকাল লিখছে ইনকাম ট্যাক্স, ইন্দ্রজিৎ সরকার লিখছেন নো, আর কেউ আছেন? প্রশান্ত কুমার দে লিখছেন ইয়েস, রোজলিন দত্ত লিখছেন নো, সুমিতা দে লিখছেন নো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছি। আর কেউ বলতে চান? শুভেন্দু ব্যানার্জি লিখছেন নো, সুমিতা হাজরা লিখছেন ইয়েস। এইবারে আমি দুজনকে বেছে নিচ্ছি যারা ইয়েস বলেছে তারা যদি অনলাইনে এসে বলেন কিভাবে দেন। যারা ইয়েস লিখেছেন আপনি ট্যাক্স কিভাবে দেন, যদি অনলাইনে আমাদের নাম্বারে ফোন করেন, আপনার কাছে ক্লিয়ার করতে চাইছি, তারপর আমি বলবো। আর যারা ইয়েস লিখেছেন যে কোনো একজন, আপনি আমাদের অনলাইনে ফোন করুন, আপনি বলুন। আমাদের নাম্বার 9903111325 9433536699। যারা ইয়েস লিখেছেন যে কোনো একজন, আপনি অনলাইনে এসে ফোন করে বলতে পারেন যারা ইয়েস লিখেছেন। যারা নো লিখেছেন তারাও কিন্তু এসে ফোন করবেন যে আপনি দেন না। ওকে, কেউ যদি আছেন, যে কোনো একজন। যারা ইয়েস লিখেছেন, অনেকজন ইয়েস লিখেছেন, আমি নাম বলছি না। এবং যারা নো লিখেছেন প্রথমে আপনি বা যারা ইয়েস লিখেছেন তারা প্রথমে ফোন করতে পারেন আমাদের নাম্বারে 9903111325 9433536699। তাড়াতাড়ি। হ্যাঁ, জয় যিশু। আপনি কি ইয়েস বলেছেন না নো? ইয়েস বলেছেন। আচ্ছা, ইয়েস এর অ্যান্সার দিন একটু ম্যাডাম। বলছি আমি আমার জমি জায়গার ইনকাম ট্যাক্স আমি দিচ্ছিলাম, আমার আয়ের মানে আমার ব্যাংক ব্যালেন্সের ইনকাম ট্যাক্স আমি দিই না, কিন্তু যে আয়ের যে দশমাংশ, আচ্ছা, সেটা কারণ মালাখিতে আমরা সেখানে আমরা দেখতে পাই 3 অধ্যায় 8 পদে যে দেখি, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। আচ্ছা, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? আচ্ছা, দশমাংশ এবং উপহারী। ওকে, আচ্ছা, যে না দেবে সে কিন্তু শাপগ্রস্ত। ওকে, তাহলে আপনি জমির দিচ্ছেন আর আপনার আয়ের দিচ্ছেন, এইটাই প্রশ্ন, তাই তো? ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। নেক্সট, যারা এবার নো বলেছেন, এবার চলে আসুন। যারা নো বলেছেন যে কোনো একজন। দেখুন, কালকে থেকে কিন্তু আপনারা বেশি উত্তর দিচ্ছেন, কিন্তু আমি শুধু শুনছি। কেউ আছেন নো যারা বলেছেন? একজন নো চলে আসুন। হ্যাঁ, আপনি নো বলেছেন না ইয়েস বলেছেন? কে বলছেন? নমস্কার, জয় যিশু। শুভ্র, তুমি ইয়েস এর বলে না নো এ? আমি নো এ লিখেছি। আচ্ছা, নো লিখেছো, নো এর উত্তর দাও। তোমাকে ইয়েস এর উত্তর দিতে হবে, নো এর উত্তর দাও, বলো। নো এর উত্তর মানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করে কনফিউশন ছিলাম, সেটা তো ইনকাম ট্যাক্সের ব্যাপারে বলছেন কি? শুধু আমি ট্যাক্স বলেছি। আমি বলেছি ইনকাম ট্যাক্স আমি দিই না, কারণ আওতায় পড়ি না। আচ্ছা, কিন্তু অন্যান্য ট্যাক্স গুলো দিই। ওকে, আমি নো এর রেজাল্ট জানতে চাইছি বাবু। তুমি তাহলে দাও না। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমাদের সুমিতা মণ্ডল হালদার তিনি বলে দিলেন যে আমি জমির জামার ট্যাক্স দিই এবং আয়ের দশমাংশ দিই। ম্যাক্সিমাম লোক তারা ভাবে যে আয়ের দশমাংশ। আপনারা যারা নো লিখেছেন তারা জানেন না আপনি ট্যাক্স দেন। যারা নো লিখেছেন, যারা ইয়েস লিখেছেন, আমি জানি না তারা ম্যাক্সিমাম খ্রিস্টানরা মনে করে যে পাদ্রীবাবু আজকে ট্যাক্স নিয়ে কথা বলছে মানে দাও, মণ্ডলীতে দাও, চার্চে দাও। না, ম্যাক্সিমাম। আর আমি যখন আজকের যে সাবজেক্টটা ফেসবুকে কমেন্ট করি, অনেক লোক অনেক কথা লিখেছে, আমি সেই আর্গুমেন্টে যাচ্ছি না, আমি বাইবেল থেকে যাচ্ছি। বাইবেলের মধ্যে বিভিন্ন জায়গায় বলছে, আমরা যে বাক্যটা দেখেছিলাম, আর সেই বাক্যটা আমরা একটু খুলি, তারপরে আমরা আরো দৃষ্টান্ত এবং ইয়েস আর নো এর বিষয়ে আমাদের বলবো। আমরা চলে যাই রোমিও, আমরা যারা বাক্যটা খুলতে চাই, আমরা আমার সঙ্গে বাক্য খুলুন। রোমিও তার 13 অধ্যায় 6 এবং 7 পদ আমরা দেখবো। আমি খুব আস্তে আস্তে বলতে চাইছি যাতে আপনি এই ইনকাম ট্যাক্সের সম্বন্ধে বুঝতে পারেন। রোমিও তার 13 অধ্যায়, সবাই বাইবেল খুলুন। আপনি কেউ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না, বাইবেলও রিডিং করুন, লিখুন এবং মার্ক করুন। রোমিও 13 অধ্যায়, আর আমরা সেখানে 6 থেকে 6 এবং 7 পদ পড়ব। 6 পদ পড়ছি। কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো। এখানে দেখুন কি বলছে, কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো, কেননা তারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্য নিবিষ্ট রইয়াছে। মানে বাক্য অনুসারে আজকে যারা নো লিখেছেন, আপনি কিন্তু সবাই ট্যাক্স দেন। আপনি একটু হকচকিয়ে যাচ্ছেন কথাটা শুনে, তাই না? বাইবেল এখানে কি বলছে আবার পড়ছি, কারণ এই জন্য তোমরাও রাজকর দিয়া থাকো, কেননা তারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্যের নিবিষ্ট রইয়াছে। 7 পদে কি বলছে, যাহার যা প্রাপ্য তাকে তা দাও, যাকে কর দিতে হয় কর দাও, যাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাকে ভয় করিতে হয় ভয় করো, যাকে সমাদর করিতে হয় সমাদর করো। তাহলে প্রশ্ন, আমি ইয়েস আর নো, আমি প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম, আপনি কর বা ট্যাক্স দেন কিনা? তো আপনারা অনেকজন লিখেছেন ইয়েস, অনেকজন লিখেছেন নো। ম্যাক্সিমাম লোকেদের চিন্তা ভাবনা আছে ট্যাক্স মানে যে আমার বিশাল কামাই, বিশাল ব্যাংক ব্যালেন্স, বিশাল টাকা, আর সেই জন্য কেউ ইনকাম ট্যাক্সের আওতায় থাকে। যেরকম সরকারি রুলস অনুসারে কারো যদি পরিবারে এখন একটা বেড়ে, আমি জানি না, আমাদের অনেক ব্যাংকের ম্যানেজার আছেন, আমাদের একজন আইপিএস অফিসারও আছেন, আমাদের উত্তম কাশ্যপ আছেন, আমাদের ব্যাংকের ম্যানেজার এবারেন কাশীনাথ বসাক আছেন, আমাদের আরেকজন ব্যাংকের ম্যানেজার বিশেষ করে দিলীপ কুমার দাস মহাশয় আছেন, অনেক ম্যানেজার আছেন। আচ্ছা স্যার, আপনাদের একটা প্রশ্ন করি, একটা মানুষের সাধারণভাবে কত লাখ টাকা থাকলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না? স্যার শুধু এই কথাটা বলবেন, যারা ব্যাংকের ম্যানেজার আছেন, যারা শুনছেন, মিনিমাম মানে আমি জানি যতটুকু 2.5 লাখ টাকা কি 3 লাখ টাকা থাকলে তাকে ট্যাক্সের আওতায় পড়ে না, তার উপরে। এটা কি যদি যারা ব্যাংকের ম্যানেজার আছেন যারা একটু বলে দেন স্যার, আপনি যদি একটু কমেন্ট করেন, যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, যারা আছেন, কতটা তাদেরকে ট্যাক্সের আওতায় পড়ে কি না, আমি এটা একটু জানতে চাইছি, একটু ক্লিয়ার, কারণ আমিও জানি না। যারা আছেন একটু যদি একটু কমেন্ট করে দেন। ব্রাদার দিলীপ কুমার দাস, মিনিমাম একটা মধ্যবিত্ত ঘরে যে একটা ধরুন 3 লাখ টাকা কি 4 লাখ টাকা কি 5 লাখ টাকা, এর এই পর্যন্ত ট্যাক্সের আওতায় পড়ে না, তারপর থেকে আওতায় পড়ে, এটা কতটা অ্যামাউন্ট যদি আপনি বলেন একটু স্যার। যারা আছেন স্যার, আপনাদের অনুরোধ করছেন, রেভারেন্ড কাশীনাথ বসাক আছেন, আমাদের দিলীপ কুমার দাস মহাশয় আছেন, আমাদের একজন আইপিএস আছেন যিনি উত্তম কাশ্যপ আছেন, আর স্যার আপনাদের যদি একটু বলেন।
আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা শুনছেন, যদি একটু কমেন্ট করে দেন যে মিনিমাম কত টাকা থাকলে তার ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে থাকে না, তার এক্সিস হলে ট্যাক্সের আওতায় পড়ে, সেটা আমার জানা নেই। আমি একটু তাড়াতাড়ি যদি আমার প্রশ্ন একটু জবাব দিয়ে দেন স্যার। শুভ্র মাকাল লিখছেন, আচ্ছা থ্যাংক ইউ স্যার। আমাদের দিলীপ কুমার দাস মহাশয় লিখেছেন ম্যাক্সিমাম 5 লাখ। থ্যাংক ইউ স্যার দিলীপ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে 5 লাখ টাকা একটা মানুষ 5 লাখ টাকার এক্সিস হলে তখন সে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ দিই স্যার। যে মিনিমাম একটা 5 লাখ টাকা, তাহলে আপনারা জেনে নিলেন যারা আছেন, আপনারা আপনাদের ব্যাংকে 5 লাখ টাকা রাখতে পারেন, কিন্তু তার এক্সিস হলে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখানে বলেছে আমাদের যে অ্যাকাউন্ট, আমাদের ম্যানেজার আছেন দিলীপ কুমার দাস, উনি বলেছেন। না না, 2.5 লাখে না, এখানে মিনিমাম 5 লাখ। না না, এখন বেড়েছে, তুমি জানো না। হ্যাঁ, 5 লাখ মিনিমাম। আর স্যার 1 মিনিট, শুভ্রা লাইনে থাকো স্যার, 1 মিনিট আপনাকে প্রশ্ন করছি, এইটা কি 2.5 লাখ টাকা থেকে দিস ইয়ার্স ফাইন্যান্স ইয়ার 21-22, সেইটা কি 21-22 কি 5 লাখ টাকা করেছেন স্যার? যদি আপনি একটু বলেন, আপনি যদি কমেন্ট করেন দিস ইয়ার। স্যার দিলীপ বাবু, আপনি লাইনে যদি থাকেন, দিস ইয়ার থেকে কি 5 লাখ টাকা মানে ওই পড়েছে 2021 এবং 22 ফাইন্যান্স ইয়ার? না, আমি দিলীপ বাবুর কাছে জানতে চাইছি, কিন্তু যেহেতু ম্যানেজার, আমি একটু তার কাছে পাকা প্রশ্ন একটু। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দিলীপ বাবু, আপনি যদি লাইনে থাকেন একটু কমেন্ট করে জানাতে পারেন দিস ইয়ার ফাইন্যান্স ইয়ার 2021 এবং 22। শুভ্র মাকাল লিখছেন ইয়েস। ওকে, আমি তাহলে ধরে নিই দিস ইয়ার, আমি দিস ফাইন্যান্স ইয়ার 2021 to 2022, this is the finance years, April to March যে ফাইন্যান্স ইয়ার অলরেডি 5 লাখ টাকা তারা রাখতে পারে। ওকে, আমি শুভ্র মাকালের অনুসারে পেয়েছি, কেন দিলীপ বাবুর এখনো কমেন্ট আমি পাইনি এখনো পর্যন্ত। ওকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আপনারা শুনছেন বাবা, বাক্য শুনতে শুনতে আমরা কি বলবো, অ্যাকাউন্টিং হিসাবও এখন আমাদের কাজে লাগছে, তাই কি না? এইবারে আমি চলে যাই আবার বাইবেলে, কেননা আমরা প্রথমে বাক্যটা কি দেখলাম, 6 পদে কি বলছে, কারণ এই জন্য তোমরাও রাজকর দিয়া থাকো। প্রশ্ন, তাই না? তোমরাও রাজকর দিয়া থাকো, মানে যারা নো লিখেছেন তারা কিন্তু, আপনি কিন্তু উত্তরটার সঠিক দেননি, আপনি কিন্তু ট্যাক্স দেন। সামান্য উদাহরণ আপনাকে দিচ্ছি। ওকে, সামান্য উদাহরণ, আমার কাছে একটা স্যানিটাইজার বোতল আছে, যেটা এখন খুব গুরুত্বপূর্ণ ভাবে চলছে। স্যানিটাইজ বোতল আপনারা প্রত্যেকজন কিনছেন। আপনারা যেহেতু এখন যে কোভিড সিচুয়েশনের মধ্যে যে প্রত্যেকটা বাড়িতে এই স্যানিটাইজার বোতল আছে, এইখানে স্যানিটাইজার বোতলে লেখা আছে, এখানে লেখা আছে ইনক্লুডিং ইনকাম ট্যাক্স। এই যে বোতলের দামটা যদি দাম হয় 205 টাকা, ইনক্লুডিং ট্যাক্স নিয়ে আপনি কিন্তু এই বোতলটা কিনেছেন, তাহলে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা? দিচ্ছেন। আপনি এগুলোকে আমরা ধরি না হিসাবে, আমরা বড় বড় অ্যামাউন্টের দেখি, আমি ইনকাম ট্যাক্স ফাইল করছি কিনা, রিটার্ন দিচ্ছি কিনা, সামান্য সেন্স আপনাদের দেখাচ্ছি।
আপনারা প্রত্যেকজন বাইবেল অনুসারে, কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো, কেননা ঈশ্বরের সেবাকারী সেই কার্যের বিনিষ্ট রইয়াছ। আজকে কোনো পাদ্রী পুরোহিতদের কথা আমি বলছি না, আমি বলছি আপনারা যারা নো লিখেছেন তাদের অ্যান্সার রং। কেননা আপনি যখন এই স্যানিটাইজার বোতলটা কিনতে যাচ্ছেন, ইনক্লুডিং ট্যাক্স লেখা আছে, আপনি সেই ট্যাক্সটা দিচ্ছেন সরকারকে। ফার্স্ট। সেকেন্ড, আমার কাছে একটা বই আছে, বইটার এখানে 160 দাম আছে, এটা বাইরের বই। এই বাইরের বইয়ের মধ্যে ওপরে দেখুন, যদি কেননা এত ছোট লেখা, ইনক্লুডিং ট্যাক্স। এই বই যখন আপনি কিনছেন, এই বইটাও কিন্তু আপনি ট্যাক্স দিয়ে বইটা কিনছেন, আপনি জানেন না সেটা। আপনি যদি কলেজ স্ট্রিটে যান, দেখবেন ওখানে লেখা আছে ইনক্লুডিং ট্যাক্স দিয়ে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, 25% ডিসকাউন্ট, 35 ডিসকাউন্ট অ্যাজ ওয়েল। কলেজ স্ট্রিটে যদি আপনি দেখেন, দিস ইজ দা, তাহলে আপনি স্যানিটাইজার ট্যাক্স দিচ্ছেন, বইতে ট্যাক্স দিচ্ছেন। ওকে, এইবারে আমি আরো কিছু নিয়ে আসিনি, সেটা আপনি যদি দেখেন, কোলগেট টুথপেস্ট, আপনি যদি দাঁত মাজছেন রোজ, আপনার কাছে যদি পেস্ট থাকে, একটা সঙ্গে সঙ্গে পেস্টটাকে নিন, পেস্টের নিচে দেখবে ইনক্লুডিং ট্যাক্স। যদি একটা পেস্টের দাম হয়, যদি 200 গ্রাম যদি দাম হয় 90 কি 95 টাকা, তার মধ্যে লেখা থাকে ইনক্লুডিং ট্যাক্স। যদি আপনি সাবান ইউজ করছেন, আপনি রোজ সাবান মাখছেন, সেই সাবানের মধ্যে ইনক্লুডিং ট্যাক্স, সেই সাবানের দাম 25 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। বা আপনি একটা ডাভ শ্যাম্পু ইউজ করছেন, একটা পাউচ শ্যাম্পু ইউজ করছেন, সেটা 2 টাকার পাতা হতে পারে, 3 টাকার পাতা হতে পারে, 5 টাকার পাতা পারে, যা পাতা হতে পারে, কিন্তু সেই পাতার মধ্যে পেছনে দেখুন ইনক্লুডিং ট্যাক্স লেখা আছে। আপনি একটা সাবান যখন মাথায় দিচ্ছেন, শ্যাম্পু যখন মাথায় দিচ্ছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আমরা সেটাকে ধরি না, আমরা সেটাকে চিন্তা করিনি আজ পর্যন্ত। আপনি ট্যাক্স দিচ্ছেন। একটা যদি ওষুধ কিনতে যান, সেখানেও লেখা আছে ইনক্লুডিং ট্যাক্স। আপনি যখন সিনেমা হলে যান, সিনেমা দেখেন, আপনি ব্যালকনি দেখে সিট পছন্দ করেন বা বক্স পছন্দ করেন, সেখানে কিন্তু ইনক্লুডিং ট্যাক্স লেখা থাকে। আপনি যখন কোনো জুতোর দোকানে জুতো কিনতে যাচ্ছেন, সেখানেও কিন্তু জুতো কেনার পরে ইনক্লুডিং ট্যাক্স সেই কথা লেখা থাকছে। আমরা যেটা দেখতে জানি না, আমরা মনে করি না আমরা ট্যাক্স দিই না। ইয়েস, বাইবেল অনুসারে আপনারা প্রত্যেকজন ট্যাক্স দেন। দেখুন একটু চিন্তা করে, আপনি যে সর্ষের তেল কিনতে গেছেন, তাই না? এখন সর্ষের তেলের দাম, যদি আপনি ফরচুন কাঞ্চি ঘানি নেন, এখন এর দাম হচ্ছে যে আমাদের বাজারে এখন দিচ্ছে 180 টাকা, আর সেখানে লেখা থাকবে ইনক্লুডিং ট্যাক্স। আপনি ফরচুন তেলটা নিয়ে এসে বাইরে নিয়ে চলে এলেন, তাহলে আমি তেল কিনেছি 180 টাকা দিয়ে, কিন্তু আপনি ট্যাক্স দিয়েছেন। আমরা সেটা জানি না। বাইবেল অনুসারে ঈশ্বরের বাক্য বলছে, কারণ এই জন্য তোমরাও রাজকর দিয়া থাকো। দেখুন, আজকে কিন্তু আপনাদের কাছে ইকোনমিকের বাংলা আমি জানি না কি, যারা আছেন অনলাইনে, ইকোনমিক, আজকে ইকোনমিকও আপনাদের বাইবেলের সাবজেক্ট দিয়ে আমরা ইকোনমিও পড়িয়ে দিচ্ছি, আপনি যেগুলো জানতেন না। তাই আজকে আমরা কিন্তু সবাই ট্যাক্স দিই, যেটা আমরা ফিগারের মধ্যে রাখি না, রাউন্ডের মধ্যে রাখি না, আমরা ট্যাক্স দিই। সিস্টার অর্পিতা বসাক, আমি নাম ধরে বলছি, সরি সিস্টার, মাফ করবেন, সেখানে লিখেছে। কিন্তু আপনি কিন্তু এবার চিন্তা হলো, হ্যাঁ তো আমি একটা পেস্ট কিনছি, ট্যাক্স দিচ্ছি, একটা ওষুধ কিনছি, ট্যাক্স দিচ্ছি। আপনি লাইটের বিল জমা দিতে যাচ্ছে, তাতেও লেখা আছে ইনক্লুডিং ট্যাক্স। আপনি যে ফোনে রিচার্জ করছেন, এখন তো রিচার্জ করেন আপনি মোবাইল দিয়ে, সেখানেও মধ্যে কিন্তু যখন ফোনের যদি কারোর কাছে চান না, দেখবেন আপনি যদি সাইডে যান, আপনি যে রিচার্জ করছেন, ফোনের রিচার্জের মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে ঈশ্বরের সত্যি আমরা কিন্তু এগুলোকে ধরি না। আমরা কি করি, আমাদের সামনে যেটা বড় বড় 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, তখন আমরা বলি না, এটা আমরা ফাঁকিয়ে দিচ্ছি। না, আপনি ট্যাক্স দিচ্ছেন, যেটা আমরা বুঝতে পারি না। অনেক কিছু জিনিস আছে যেটা আমরা ধরি না একদম, আর আমরা ম্যাক্সিমাম বলি ট্যাক্স মানেই হচ্ছে, কর মানেই হচ্ছে শুধুমাত্র দশমাংশ। না,
এভরিথিং আপনি কর দিচ্ছেন, শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে কিন্তু ট্যাক্স দিচ্ছেন, কর দিচ্ছেন। এবং বাইবেল অনুসারে যদি দেখেন, যদি আপনি স্পিরিচুয়াল দিকে যদি দেখেন, সেখানেও কিন্তু মালাকি 3:10 বলছি। আমি সেগুলো যাব। এরপরে আমরা চলে যাই ঈশ্বরের বাক্য মতিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 17 থেকে 21 পদ, আর একটু ক্লিয়ার হবো। দেখুন সেখানে কি বলছি। আমরা মতিতে চলে যাই বাইবেলে। মতি তার 22 অধ্যায়, মতি 22 অধ্যায় 17 থেকে আমরা দেখব 17 থেকে 21। মতি 22 অধ্যায় 17 থেকে 21, সেখানে কি বলছে? ভালো, আমাদেরকে বলুন, আপনার মতন কি কৌশলে কর দেওয়া বিধেয় কি না? কারা প্রশ্ন করছে? যারা সবসময় যিশুকে খুদ ধরবার জন্য ঘুরে বেড়ায়। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি কিন্তু এখন বলবেন না আমি কর ট্যাক্স দিই না, আপনি তখন বলবেন হ্যাঁ আমি ট্যাক্স দিই। কেননা আপনি জানতে পারলেন এখন। তখনকার দিনে প্রভু যিশুকে ফাঁদে ফেলবার জন্য, তাকে বারেবার করে অপদস্থ করবার জন্য, তাকে লোকের সামনে তাকে ছোট করার জন্য বিভিন্ন রকম সদ্যুকি এবং ফরিসিরা ঘুরে বেড়াত। আর তাকে কথার প্যাচে কিভাবে আটকানো যায়, কথার প্যাচে তাকে কিভাবে ডমিনেট করা যায়, সদ্যুকি এবং ফরিসিরা তারা বারবার করে চেষ্টা করত। কিন্তু আজকে আপনি অনলাইনের মাধ্যমে ঈশ্বরের বাক্য শিখতে পাচ্ছেন। কেউ যদি বলেন আপনি কি ট্যাক্স দেন, আপনি জোর গলা বলেন ইয়েস আমি ট্যাক্স দিই। আমার ছেলেকে যদি স্কুলে ভর্তি করতে যাই, সেখানেও আমার ট্যাক্স দিতে হয়। আমি যদি আমার ছেলের জন্য একটা পেন্সিল কিনে দিই, সেখানেও ট্যাক্স দিই। আমি যদি আমার ছেলের জন্য একটা পেন কিনে দিই, সেখানেও আমি ট্যাক্স দিই। আমি যদি আমরা খাতা কিনে দিই, সেখানেও আমি ট্যাক্স দিই। আমি একটা সার্ভনার এবং আপনার যদি সেখানেও কিনে দিই, সেটাও আমি ট্যাক্স দিই। লেখা আছে ইনক্লুডিং ট্যাক্স। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে তারা বলছে ভালো, আমাদেরকে বলুন, আপনার মতে কি কৈশোরকে কর দেওয়া বিধেয় কি না? তাকে কি করছে? তাকে ঘুরিয়ে, আজকে আমরা যেরকম ভাবে আমি প্রশ্ন করলাম, আপনি কি ট্যাক্স দেন কি না, ওখানের মধ্যে আপনাকে ঘুরে আমি কথা বললাম। আর আপনারা অনেকজন লিখে দিলেন নো 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 নো, অনেকজন লিখে দিলেন ইয়েস 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 ইয়েস, তাই না? তা ঈশ্বরের বাক্য আজকে যতদিন এই মুহূর্তে শুনছেন, আজকে ঈশ্বর আপনার জীবনকে দেখাচ্ছে যে কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা। এরপরে কি বলছে? 18 পদে বলছে, কিন্তু যিশু তাদের দুষ্টামি বুঝিয়া কইলেন, এবং তাদের কি হলো? মতলবটা তাদের বুঝল। তাহলে যিশু হচ্ছেন মর্মের বেদনাকারী ঈশ্বর। প্রভু যিশু তার অন্তঃকরণ জানেন। সদ্যুকি ফরিসিরা তারা কোন মতে চলছে, কি মেন্টালিটি নিয়ে চলছে, যিশু কিন্তু জানতেন। এবার কি বলছেন? তাদের দুষ্টামি বুঝিয়া কইলেন। তারা যে তার কাছে বিদ্রুপ করতে চাইছে, কিছু বলতে চায়, তাদের দুষ্টুমি বুঝিতে পাইলেন। এবং কপটীরা আপন পরীক্ষা কেন করিতেছে, সেই করের মুদ্রা আমাকে দেখাও। কেন প্রশ্ন করছে এবং কি বলছে? আমাকে সেই পয়সাকে দেখাও। তখন তারা তাহার নিকটে একটি দিনার আনিলেন, এবং তিনি তাহাকে কহিলেন, এই মূর্তি, এই নাম কাহার? তিনি একটা টাকার মূর্তি দেখালেন। যেরকম আমার কাছে একটা নোট দেখাচ্ছি, আর যেখানে আপনারা এখানে বলছে ধরুন এটা একটা দিনার, এটা আমার কাছে একটা টাকা, আর এইখানের মধ্যে বলছে এর মূর্তি কার? এই যেখানে দেখুন মূর্তি দেখতে পাচ্ছেন, এই যে মূর্তি, এই মূর্তি কার? সেম যিশু তাদেরকে বললেন এই মূর্তিটা কার? তখনকার দিনের মূর্তি দিনারের মধ্যে ছিল কৈশোরের ছবি। তখন বলছে যদি কৈশোরের হয়, বাইবেল বলছে কি বলছে? তাকে বলিল, তারা বলিল কৈশোরের, মানে এখনকার দিনে বর্তমানে গান্ধীর ছবি আছে, তখনকার দিনারে কি ছিল? রাজা কৈশোরের ছবি ছিল। সেখানে বলছে কৈশোরে।
তখন যিশু কি বললেন? তখন তিনি তাদের কইলেন, তবে কৈশোরের যাহা কৈশোরকে দাও, এবং আর ঈশ্বরের যাহা ঈশ্বরকে দাও। তাহলে তাদের কথার চালাকিটা যিশু বুঝতে পেরে গেছিলেন। যিশু তাদের সেই এটা বুঝতে পেরেছে, কেননা এখানে বারবার বলছে কৈশোরে যার প্রাপ্য সেটাকে দাও। আজকে আপনার কাছে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে ঈশ্বরের বাক্য যে কৈশোর আর ঈশ্বরের যা ঈশ্বরকে দাও। এরপরে দেখুন, তাহলে আজকে ঈশ্বর, তাহলে তারা কিন্তু প্রভু যিশুকে ফ্যাসাতে ফেলতে চেষ্টা করছে। তাহলে আপনার কাছে ক্লিয়ার, কেউ যদি বলে আপনি কি ট্যাক্স দেন, আপনি কিন্তু বুক বাজিয়ে বলবেন হ্যাঁ আমি ট্যাক্স দিই, আমি ট্যাক্স দিই। যদি বলেন আপনি কি ট্যাক্স দেন দেখান তো, তখন আপনি দেখাবেন কি? আপনার কাছে বলে দিলাম, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে সামগ্রী যা কিছু ব্যবহার করেন প্রত্যেকটাতে ট্যাক্স দেন আপনি। Isn't it? ওকে, আপনি বুঝতে পারলেন? ক্লিয়ার হলো আপনার কাছে? তাহলে আপনি বাক্য অনুসারে, বাইবেল অনুসারে কেউ যদি আপনাকে ফ্যাসাতে বলতে চায়, আপনি না বলবেন, আপনি বলবেন হ্যাঁ আমি ট্যাক্স দিই। কেননা ট্যাক্স না দিলে আমার কাছে এই জিনিসটা হাতে আসতো নয়, সাবানটাও আসতো না, পেস্টটাও আসতো না, গুঁড়ো মশলাও আসতো না, লঙ্কা গুঁড়োও আসতো না, ধূপকাঠিও আসতো না, মোমবাতিও আসতো না, নুন আসতো না, ডাল আসতো না, কিছুই আসতো না। ওখানে লেখা আছে ইনক্লুডিং ট্যাক্স। আপনি যে শপিং মলের শপিং করতে চান, একটা বাকেটের মধ্যে আপনি যখন সবকিছু নিয়ে নেন, তার মধ্যে যখন বিলটা আসে ইনক্লুডিং ট্যাক্স লেখা থাকে। আপনি যখন রেস্টুরেন্টে বসে খান, কোনোদিন বিরিয়ানি করছেন, কোনোদিন অনেক কিছু খাবার খাচ্ছেন, আপনি কিন্তু রেস্টুরেন্টে বসে রেস্টুরেন্টের একটা এখন কিন্তু ট্যাক্স দেন। এখন ট্যাক্সটাকে কি করেছে, উজ্জ্ব করে জিএসটি চলে গেছে। এখন জিএসটি 80%, তাই না? সেন্ট্রালও 80%, ওয়েস্ট বেঙ্গলও 80%, দুজনে ভাগ করে নিচ্ছে এখন জিএসটিটাকে। দেখছেন না? তো আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কখনো ভ্রান্ত হব না। লোকে কিন্তু আপনাকে ভ্রান্ত করবার চেষ্টা করবে। আমরা শুধু ভাবি যে না, শুধুমাত্র মালাকি 3:10 আমরা সবাই জেনে গেছি। আর ম্যাক্সিমাম আজকের যে টপিক অনুসারে, তখন ম্যাক্সিমামের লোকেদের চিন্তা ভাবনা, ইভেন খ্রিস্টানদের চিন্তা ভাবনা, ওই ট্যাক্সের কথা বলছে মানে ব্রাদার শ্রীকান্ত পয়সার কথা বলতে চাইছে। আমি পয়সার কথা বলতে চাইছি না। আপনি পয়সা কত দেবেন আমাকে? जब परमेश्वर देता है तो छप्पर फाड़ के देता है। একটা কথা আছে না, মানুষে দিলে সেটা কুলায় না, ঈশ্বর দিলে কখনো ফুরায় না। এটা জানেন? আমরা সবাই জানি এটা। আমার মা বা তখন মায়ের মুখে আমি এই কথাটা শুনেছিলাম, বলে মানুষ দিলে সেটা কুলায় না, আর ঈশ্বর দিলে কোনোদিন ফুরায় না। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে শুনেছেন যে এই টপিক, সবার মানুষের খ্রিস্টান মহলের বড় বড় নেতাদের, লিডারদের মনে হচ্ছে ওই শ্রীকান্ত এবার বিজনেস করতে বসে গেছে, অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এইবারে লোকের কাছ থেকে টাকা চাইছে। মানুষের মন সদ্দুকি এবং ফরিসি, তারা বারে করে যিশুকে কি করতো, ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করত। তো ডাজন্ট ম্যাটার। তো ঈশ্বর আজকে আপনার কাছে বাক্য দিয়ে পরিষ্কার ছবি, যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে, যাতে আপনাকে কেউ যেন ডমিনেট না করতে পারে, যাকে আপনাকে কেউ যেন নিচু না করতে পারে। আপনি সদা সর্বদা ঈশ্বরের কাছে, পবিত্র আত্মার কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে মুখে কথা জুগিয়ে দেবে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর তিনি আমাদের জানেন। আমরা চলে যাই, বিশেষ করে ঈশ্বরের বাক্য আমরা যখন দেখলাম, আমরা আর একটা বাক্য যাই, মতি 17 অধ্যায় চলে যাই, আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। মতি তার 17 অধ্যায় 24 থেকে 27 পদ ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা একটু যাই। মতি 17 অধ্যায় 24 থেকে 27।
দেখুন এখানে কি বলছে, মতি 17 অধ্যায় 24 থেকে 27 পদ। আপনি একটু জাস্ট বাইবেলটাকে দেখুন। মতি 17 অধ্যায় 24 से लेकर 27 तक। পরে তারা কপরনাহমে আসিলে যারা আঙুল আদায় করিত, কি করত, যারা আদলি আদায় করিত। দেখুন এখানে কি বলছে, পরে তারা কপরনাহমে আসিল, যারা আদলি আদায় করিত, তারা পিতরের নিকটে আসিয়া বলিলেন, তোমাদের গুরু কি আদলি দেন না? কোনদিন এই বাক্যটা দেখেছেন? কি বলছে দেখুন এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, তারা নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি আদুলি দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন। পরে তিনি গৃহের মধ্যে আসিলেন, যিশু অগ্রে তাহাকে কহিলেন, সিমন, তোমরা কেমন বোধ হয়? পৃথিবীর রাজারা কাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকে? এবারে দেখুন প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছেন, পৃথিবী রাজারা কাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকে? কি আপন সন্তানদের হইতে, না অন্য কোন লোক হইতে? কথার মধ্যে, প্রভু যিশুর মধ্যে আপনি কথাগুলোকে একটু গভীর ভাবে চেনবার, বুঝবার চেষ্টা করুন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে। আজকে ইউ আর দ্য লাকি পার্সন। প্রভুকে যিশুকে ধন্যবাদ দিই যে 425 দিন আজকে আপনার কাছে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি কথা বলছি। এইখানে দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে, তিনি আপন সন্তানদের হইতে অন্য কোন লোক হইতে। এবারে 26 পদে বলছে, পিতর কইলেন, অন্য লোক হইতে। তখন যিশু তাহাকে কইলেন, তবে সন্তানেরা স্বাধীন। 27 পদ, তথাপি আমরা যেন উহাদের বিঘ্ন না জন্মায়, এই জন্য তুমি সমুদ্রে গিয়া বড়শি ফেলো, তাতে প্রথমে যে মাছটি উঠিবে সেইটি ধরিয়া তার মুখ খুলিলে একটি টাকা পাইবে, সেইটি লইয়া আমার ওই তোমার নিমিত্তে উহাদিয়াকে দাও। ক্লিয়ার? তাহলে ঈশ্বর প্রভু যিশু বলার পর তারা বলছিল তোমাদের আদলি দেয় না। মানে তখনকার দিনে যদি আপনারা একটা বাংলা ফিল্ম আপনারা দেখেছেন, আমি সেটা অনেক ছোটবেলায় দেখেছিলাম, খুব ভালো ফিল্ম, খুব হাসির এবং কমেডির, সেটা হচ্ছে অন্যায় অবিচার। দেখেছেন না ফিল্মটা? অন্যায় অবিচার। আর সেখানে আড়ত খানা, মাছের আড়ত, আর সেই মাছের আড়তে তারা সারা রাত্রি পরিশ্রম করে সেই আড়তে মাছ নিয়ে আসতো আর তাদেরকে তাদের পয়সা দিত। আর এইখানে সেই আড়তের লোকেরা বলছে তোমার মালিক আদুলি দেয় না। তখন কি বলল, যাও পিতর, ওখানে গিয়ে মাছ ছিপটা ফেলো, যেই মাছটা উঠবে তার মুখে যে পয়সা আছে তাকে আগে দাও। ক্লিয়ার? তাহলে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যে ট্যাক্সের তিনি সদা সর্বদা তিনি মর্যাদা দিতেন। ট্যাক্স যেরকম আপনারা দেন আমিও দিই। তাই আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যে সেইখানে সেই মাছ প্রভু যিশু জানতেন তাকে পয়সা দেওয়া দরকার। তিনি পিতরকে বলেন, ছিপ ফেলো, যে মাছটা উঠবে সেই মাছের মুখের মধ্যে টাকা আছে, তাদেরকে দাও। দেখুন তাহলে কি হতো, ঈশ্বর তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, তিনি কিন্তু ট্যাক্স দিতেন, পেইং ইনকাম ট্যাক্স তিনি দিতেন, ট্যাক্স। আজকে অনেক মানুষ আছে, আমরা না আপনারা জানেন করেছি কি না, আমি করেছি, আমি বারেবার আপনাদের স্বীকার করছি। আপনারা ছোটবেলায় আপনারা করেছেন কিনা জানি না, বাসে উঠতাম, 4-5টা বন্ধু থাকতো,
বাসে উঠতাম, যখন আমরা পড়তে যেতাম, স্কুলে যেতাম বা কোনো সময় স্কুল থেকে পালিয়ে গিয়ে সিনেমা যেতাম, বাসে উঠতাম, প্রথম গেট দিয়ে উঠতাম আর দ্বিতীয় গেট দিয়ে নেমে যেতাম। করেননি আপনারা? কন্ট্রাক্টর যখন টিকিট চাইতে আসতো, প্রথম গেট দিয়ে উঠতাম, হয়ে গেছে বলে আমরা দ্বিতীয় গেট দিয়ে নেমে চলে যেতাম। করতেন না আপনারা? অনেক করেছি, আমি করেছি, সেটা স্বীকার করতে আমার দ্বিধাবোধ হয় না। কেন করেছি আমি? যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরের বাক্য প্রথম গেট দিয়ে উঠে দ্বিতীয় গেট দিয়ে নেমে চলে গেছে। কেউ যদি আপনি জিনিস কিনতে গেছেন, পয়সা না চাইলেও পয়সা না দিয়ে আপনি কিন্তু চলে এসেছেন, হয়নি? এরকম প্রত্যেকজন কিন্তু আমরা করি। আর সেখানে ঈশ্বর কিন্তু আমাদের শেখায় দেবার এগেনস্টে না, বলো দাও। সেই জন্য বাইবেল বলছে তোমাকে দাও, তোমাকে দেওয়া যাইবে। যদি আমি ফাঁকি মারি, আমি নিজে ফাঁকি পড়ব। আজকে অনেক মানুষ আমরা ফাঁকি মারি, আমরা দিতে চাই না। যখনই আমি ফাঁকি মারি আর সেই ফাঁকিটা জমে, সে যদি দায়িত্ব হোক, যা কিছু জিনিস জমে, যতদিন আপনি ফাঁকি মেরেছেন বা যতদিন আপনি সেই ট্যাক্সকে ফাঁকি দিয়েছেন, 1 বছর 2 বছর 3 বছর, বছর, যে কোনো ভালো যেন তেন প্রকারের ফাঁকি দিয়েছেন, এমন কিছু হবে সেই পয়সাটা, সেই অর্থটা লিকেজ হয়ে বেরিয়ে চলে যাবে। সে যদি হয় ডাক্তারখানা দিয়ে দেবেন, নয় হসপিটালে দিয়ে দেবেন, নয় কোনো ব্যাধির পেছনে ওই টাকাটা, আপনার ওই অ্যামাউন্ট টাকাটাই চলে যাবে, কেননা আপনি এতদিন ফাঁকি দিয়েছেন। ঈশ্বরের বাক্য এই জন্য বলছে দাও, তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো, দ্বার খুলিয়া দেওয়া যাইবে। আমরা দিই না, আমরা মারি। যেটা আজকে আমাদের সুমিতা মন্ডল হালদার বলল, যেন আমরা ঈশ্বরকে না ঠকাই। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আমাদের জীবনকে তিনি এই বাক্যের দ্বারা তিনি আমাদেরকে শোনাচ্ছেন। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা চলে যাই রোমিও তার 13 অধ্যায় 2 পদ। রোমিও 13 অধ্যায় 2 পদে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। রোমিও 13 অধ্যায় 2 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, অতএব কেউ কর্তৃত্বর প্রতিরোধ হয়, সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যারা প্রতিরোধ করে তারা আপনার উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। তাহলে আজকে আপনাকে ঈশ্বরের বাক্য বলছে, যদি আমাকে নিয়োগ করেছেন আমাকে দিতে হবে, আমি যেন ফাঁকি না মারি। আমরা অনেকজন ফাঁকি মারি, সেই না? তো আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু আপনাদের আশীর্বাদ করুন। এই যে অ্যাকাউন্টিং, এই যে অর্থনৈতিক যে শিক্ষা, বাইবেলের মধ্যে অনেক কিছু গভীর তথ্য আছে, যেটা আমি শিখছি, সেটা আপনাকে শেখাচ্ছি, যাতে আপনাকে কেউ যেন ছোট না করতে পারে। তাই আজকে যারা আছেন, প্রভু যিশুর নামের আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনারা শুনেছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় যাই। সত্যি প্রভু, তুমি পরম করুণা মঙ্গলময় ঈশ্বর। প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি তোমার আত্মার চালনা তুমি আমাদের দিয়েছ। তোমার পবিত্র আত্মার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও। प्रार्थना करी प्रभु, আমি এই মুহূর্তে मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहे, कुसुम जायसवाल को भी तेरे हाथों में रख रहे प्रभु, विनोद जायसवाल को रख रहे प्रभु, अनुराग और प्रभु अंजलि को प्रभु, उस घर को यीशु का लहू से बेड़ा लगा रहे प्रभु। सामर्थ देने वाला परमेश्वर, तेरे लहू का हाथ रख प्रभु। विनोद जी प्रभु जो टेंशन में है प्रभु, तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु। सेना मंडल के तुम्हार काছে রাখছি প্রভু, সেনা মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, বাইরে যা বিতাসা রক্ষা করো, যেন সেনা মণ্ডল তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে শুভেন্দু ব্যানার্জিকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো। ব্রাদার শুভেন্দু ব্যানার্জি, তার ওয়াইফ, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে, আমি মহুয়া ব্যানার্জির জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন মহুয়া তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। সিস্টার শিখা সরকার যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে।
ধন্যবাদ দিই প্রভু, তুমি তার বাইরে যা ভিতরে আসা তুমি রক্ষা করো। এই মুহূর্তে প্রভু তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাকে রাখছি, যেন সর্ব অবস্থার মধ্য দিয়ে যেন শিকা সরকার তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, তুমি আশীর্বাদে অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে প্রত্যেকজন আছেন, আমি প্রত্যেকজনকে তোমার কাছে डेडिकेट করছি। आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा है, सर से लेकर पांव तक प्रभु। आरती जी को प्रभु तेरे अनुग्रह दया कृपा करुणा से भर दे, यीशु के नाम से प्रभु उसको ब्लेस कर, उसको मम्मी को बेटा बेटी को उस घर को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। तू दया कर प्रभु। আমি ঝুমা দে কে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ঝুমা দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। ঝুমা দে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি প্রার্থনা করি প্রভু, আমি ঝুমা দাসকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন প্রভু তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করছি প্রভু, আমি এই মুহূর্তে তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো। আমি সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তার বাবা মাকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সুমনা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বাইরে যা বিদ্যাসা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই প্রভু। সুমনার জীবনকে তুমি আশীর্বাদে পড়ো। আমি মনীষা দাসগুপ্তকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি তন্দ্রা মল্লিককে, দয়িতা জয়ন্ত এবং তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো। রতীন্দ্রনাথ মুখার্জিকে রাখছি প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো। শিপ্রা এবং রঞ্জিনীর জীবনকে তুমি আশীর্বাদ করো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু, সান্ত্বনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। মাথা চুল থেকে পায়ের তেলে পর্যন্ত শ্রেষ্ঠ সান্ত্বনা বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। যেন সিস্টার সান্ত্বনা তোমার গৌরব প্রশংসা। আমি সিস্টার অর্পিতা বসাককে তোমার কাছে রাখছি, রিতমকে রাখছি প্রভু, তাদের সন্তানকে এবং তার ওয়াইফকে প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তুমি তার বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই, তুমি তাদের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সুপ্রিয় দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সুপ্রিয় দত্তের জীবনকে, তাদের পরিবার সন্তানকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে ব্লেস করো। ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ওয়াইফকে, তার মেয়ে জামাই, তার সন্তানকে প্রভু যিশুর নামে দিলীপ বাবু যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, আমি তাদের জীবনকে রাখছি প্রভু। মালা মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও মালা মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন মালা মন্ডল তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা कीर्तन করবে। महिमा लीदा राइट नाउ प्रभु, महिमा लीदा को तेरे हाथों में समर्पण कर रहे हैं। इसी पापा महिमा लीदा का जीवन में तो वर्ष कर प्रभु, चंगाई दे प्रभु, अनुग्रह कर प्रभु। जो कुछ शैतान का सामर्थ्य शक्ति है प्रभु यीशु के नाम से छोड़ जा प्रभु। महिमा लीदा को प्रभु जीवन में तो बहुतायत से आशीष से भर दे प्रभु। उसके जीवन में जितने लोग प्रभु सबको तेरे हाथों में समर्पण कर रहे, अनुग्रह कर प्रभु। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। সকল গৌরব তোমাকে দিলাম, বাইরে যাও ভিতরে আসা রক্ষা করো। যতজন অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা দানিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরবাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল পার্ট 2 নিয়ে আসবো, ডোন্ট মিস প্রেইং ইনকাম ট্যাক্স। আরো আপনি ডিটেল জানতে পারবেন বাইবেল ঈশ্বরের বাক্য কি বলছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।